উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার অন্তর্গত রেলবস্তিতে শনিবার রাতে হঠাৎই আগুন লাগে। আগুনের তীব্রতায় মুহূর্তের মধ্যে 10টি ঘর ভস্মীভূত হয়ে যায়। বাসিন্দাদের জীবনের শেষ সম্বলটুকু রক্ষা করার সময় মেলেনি। জামা কাপড়, আসবাব থেকে শুরু করে ছাত্রছাত্রীদের শিক্ষাগত নথিপত্র এবং এসআইআর সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাগজ সবই এখন ছাইয়ের স্তূপ। ঘর হারিয়ে এই হাড় কাঁপানো শীতে খোলা আকাশের নিচে ঠাঁই হয়েছিল 30 জন আর্ত মানুষের। খবর পাওয়া মাত্রই তড়ি ঘড়ি এলাকায় পৌঁছন বসিরহাট দক্ষিণের বিধায়ক ডক্টর সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে ছিলেন পুরসভার চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায় এবং স্থানীয় জনপ্রতিনিধিরা। বিধায়ক দ্রুততার সঙ্গে দুর্গতদের জন্য শীতবস্ত্র ও খাবারের ব্যবস্থা করেন। ঘরহারা মানুষগুলোকে আপাতত স্থানীয় একটি ক্লাব ঘরে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের চোখে মুখে অনিশ্চয়তার ছাপ দেখতে পেয়ে বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় তাদের অভয় দিয়ে বলেন, আমরা আপনাদের পাশে আছি। তিনি আরও আশ্বাস বললেন, ক্ষতিগ্রস্তরা যাতে নতুন বাসস্থান এবং হারিয়ে যাওয়া নথিপত্র ফিরে পান সে বিষয়ে রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলে প্রশাসনিক সব রকম ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় কাউন্সিলর নেতৃত্ব সুনীল দা এবং এখানে বাক্কার 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওনারা এবং হাসনাবাদের নেতৃত্ব সকলে মিলে ওনাদেরকে অস্থায়ীভাবে ক্লাবে স্থান দিয়েছেন। তাদের কাল রাত্রি থেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা সব করা হয়েছে। মিউনিসিপ্যালিটিকে আমরা দায়িত্ব অর্পণ করেছি যাতে ইমিডিয়েটলি আমাদের বাড়িগুলোকে থাকার মতো একটা রিপেয়ারযোগ্য জায়গায় নিয়ে যাওয়া যায়। এসডিওর সাথে কথা হয়েছে, রিলিফের যাবতীয় যা মেটেরিয়াল যেন ওনাদেরকে সরবরাহ করা হয়। আমি আমার সাথে ওনাদের কম্বল, জামা কাপড় নিয়ে এসেছি এবং আগামী দিনে ওনাদেরকে আবার সুস্থ জীবনযাত্রায় ফেরানোর জন্য যা যা সাহায্য দরকার এসডিও, স্থানীয় কাউন্সিলর, মিউনিসিপ্যালিটির তরফ থেকে চেয়ারম্যানের সাথে, ভাইস চেয়ারম্যানের সাথে আমার কথা হয়েছে। সমস্ত রকম সাহায্য আমরা করব। জীবন মহামূল্যবান, ওনাদের কাগজপত্রগুলো হারিয়ে গেছে, পুড়ে গেছে, সেগুলো আবার ফেরত পাওয়া যাবে এবং তাদেরকে স্বাভাবিক জীবনযাত্রায় আনার জন্য সবাই আমরা একত্রিত হয়ে একভাবে পাশে দাঁড়াবো অসহায় মানুষগুলোর চোখের জল মোছানোর জন্য। রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষের বিপদে এভাবে ঢাল হয়ে দাঁড়ানোয় খুশি স্থানীয় বাসিন্দারা। তৃণমূল কংগ্রেস পরিবারের পক্ষ থেকে তাদের সব রকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় আবারও প্রমাণ করলেন তিনি শুধু জনপ্রতিনিধি নন, বিপদে আপদে হাসনাবাদের মানুষের ঘরের ছেলে। এনাদেরকে আগে স্বাভাবিক জীবনযাত্রায় নিয়ে আসাটা আমাদের কাছে বেশি জরুরি। জান रहेगा তো জাহান रहेगा, মানুষের জীবন আছে, সব চলে আসবে। এসআইআর আজ এসছে, কাল চলে যাবে। সরকার মমতা ব্যানার্জি এদের মাথার উপর আছেন, স্থানীয় মিউনিসিপ্যালিটি আছে, সুনীলদা বাক্কার দ্বারা আছে। আমাদের বিশ্বাস আগে জীবনগুলো সুস্থাপিত হোক, একটা স্বাভাবিক ছন্দে ফিরে আসুক। অনেকের টোটো পুড়ে গেছে দেখছি, অনেকের ভ্যান পুড়ে গেছে দেখছি, সেই মানুষগুলো ছন্দে ফিরুক। এসআইআরের জন্য তো আমরা সারা বাংলার মানুষের পাশে আছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস পরিবার আছে, নিশ্চয়ই ওনাদের পাশেও থাকবো আমরা। রাজনীতি সরিয়ে রেখে বিধায়কের এমন মানবিক কাজ সকলের দৃষ্টি আকর্ষণ করলো। অনেকেই বলছেন, হাসনাবাদের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আশ্রয়ের ব্যবস্থা করে নজির গড়লেন বসিরহাটের বিধায়ক। অগ্নিকাণ্ডে সব হারিয়ে যারা নিঃস্ব হয়েছেন তারা বিধায়কের পাশে থাকার প্রতিশ্রুতিতে অনেকটাই যেন শান্তি পেলেন। আমরা বললেন যে আপাতত যাতে বাস করা যায়, থাকা যায়, সেই ব্যবস্থা আমরা করছি। এখানে সুনীলদা আছে কাউন্সিলর, তাকে নিয়ে কথাবার্তা বললেন, শুনলাম। অগ্নিকাণ্ডের ঘটনার রাতেই আশার আলো হয়ে দুর্গতদের পাশে এসে দাঁড়াতেই বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়কে এখন অন্য চোখে দেখছেন বসিরহাটবাসীরা। বলা ভালো, রাজনীতি দূরে ঠেলে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি।